মধ্যমগ্রাম, আর এই হচ্ছে মধ্যমগ্রামের ভারত পেট্রোলিয়াম, যেখানটা মিট আপ পয়েন্ট বলেছিল। আর পুরো অ্যাডভেঞ্চারাস বাঙালির টিম আছে পেছনে। বাইক পুরো রেডি। এখন বাজে কটা হবে রাকেশ? এখন 3:45। 3:30 বেজে গেছে। আমার একটু দেরিও হয়ে গেছে এইসব ব্যাগটা পৌঁছতে। এই তো বাড়ির সামনে থেকে এখন বেরোচ্ছি 3:32। রাকেশ দেখা করতে এসছে আমার সাথে। ওপরে আবার বাইকের চাবি ভুলে রেখে চলে এসেছিলাম। মা বাবা দাও। তুমি কিছু বলতে চাও? কি বলবো, ভালোভাবে ঘুরিস যাস। তুমি কিছু বলতে চাও? জয় শ্রীরাম বলে দিন। চলো রেকর্ডিং স্টার্ট। গাড়িও স্টার্ট দিয়ে দিয়েছি, এবার উঠি। বাবা এইভাবে উঠতে হচ্ছে। পৌঁছবে 4টে। ও চাপ নেই, ওরা 5টায় বেরোবে। গ্লাভসগুলো আপাতত এখানেই থাক, যা গরম। বেরোলাম, সাবধানে থেকো। রাকেশ রাত্রিবেলা হাফ প্যান্ট পরে স্যান্ডো গেঞ্জি পরে আমাকে এগোতে এসছে পাড়ার সামনে। রাকেশ সাবধানে যাও। বেরোলাম তাহলে। জয় মা। সাবধানে ঘোরো। সাবধানে থেকো। মিস করবো তোমাকে। চলো ফোন করবো, এয়ারটেলের নাম্বারটা পেয়ে যাবে। ঠিক আছে, এয়ারটেলের নাম্বারে পেয়ে যাবে। টাটা। হ্যাঁ, এখন এই যে রাত্রি 3:30-র সময় বেরোলাম। আজকে এর আগের ব্লগটাতেই আমি বলেছিলাম যে এরপর একটা বড় ট্রিপ আছে, যার জন্য এর আগে যে এই যে আমি একটা ট্র্যাকে নামলাম, অ্যাডভেঞ্চার ট্র্যাকে, সেই এক্সপিরিয়েন্সটা কাজে দেবে। তার কারণ আজকে যেখানে আমি যাচ্ছি গ্রুপ রাইডেই, তবে এটা গ্রুপ রাইডের কোনো কম্পিটিশান নয়। আজকে গ্রুপ রাইডে যাচ্ছি, ট্যুরেই। আর কাদের সাথে যাচ্ছি, কোথায় যাচ্ছি, চলো গিয়ে দেখাচ্ছি। হচ্ছে যে এখন যারা আমরা এখানে এক জায়গায় হয়েছি, সবাইকে আমার কুর্নিশ, কারণ আমরা করতে চলেছি অ্যাডভেঞ্চার মোটর রাইড টু অরুণাচল প্রদেশ। আপ অ্যান্ড ডাউন 3000 কিলোমিটারের এই রাইড হতে চলেছে বিভৎসটা। আজকে আমাদের গন্তব্য হচ্ছে শিলিগুড়ি, এখান থেকে 600+ কিলোমিটার হবে। তো আমরা সবাই একসাথে এখান থেকে শুরু করব। কৃষ্ণনগর ফারাক্কা হয়ে আমরা ওখানে হল্ট দিয়ে ফারাক্কাতে লাঞ্চ করে আমরা শিলিগুড়ি পৌঁছাবো। আমাদের এস্টিমেটেড টাইম হচ্ছে 8টা। আমরা চেষ্টা করবো ওর মধ্যে পৌঁছানোর। যদি কোনো সমস্যা না হয় তাহলে আমরা ওর মধ্যে পৌঁছাতে পারবো। ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি এবারে মধ্যমগ্রাম থেকে। সবাই রেডি। মধ্যমগ্রাম চৌমাথা থেকে বাঁদিক নিয়ে নিলাম। আমরা যাব হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে, গিয়ে সোজা কাঁপাড় মোড় দিয়ে ডান দিক নেবো। ডান দিক নিয়ে বড় জাগুলি দিয়ে বাঁদিক নেবো। তার মানে আমার মামার বাড়ির ওপর দিয়েই যাব। তো দেখা যাক কারোর সঙ্গে দেখা হয়ে যায় কিনা, ওরাও তো জানে আমি আসছি। লেটস সি ক্যা হোতা হ্যায়। ঠিক ভোরের আলো ফুটেছে, এরকম একটা সিচুয়েশান। এখনও কুয়াশা কাটেনি, এইসব জায়গায় এখনও কুয়াশা দেখা যাচ্ছে। ওই দিক তাদের বাইক আগে বেরিয়ে গেল। আমার বাইক নিয়ে একটু তো হেজিটেট আমার হচ্ছে, হবে না হওয়ারই কথা। 90-র পর তো আর যাচ্ছে না, সেইভাবেই যাচ্ছে আর কি। এবার আমরা বাঁ দিকে চলে যাব। এই হলো কাঁপাড় মোড়। এই কাঁপাড় মোড় থেকে ডান দিকে গেলেই আমার মামার বাড়ি। চলো বলতে বলতে চলে এসেছি আমার মামার বাড়ির রাস্তায়। সামনে আমার মামা হয়তো দাঁড়িয়েও আছে। আমায় ফোন করেছিল এক্ষুনি। হ্যাঁ, না না, চা ফা দোকানে সব বেরিয়ে যাচ্ছে সবাই, বুঝলে। আমি বেরিয়ে যাই। ভালো থেকো তোমরা, ভালোভাবে থেকো। হ্যাঁ, না না না, পয়সা আছে আমার কাছে, তুমি রাখো। তোমার দাঁড়িয়েছো সকালবেলা, এটাই অনেক বড় ব্যাপার। না, আমি এখন পয়সা ঢোকাতে পারবো না, জায়গা নেই। তুমি যাও। হ্যাঁ গেলাম। হ্যাঁ ফোন করবো। এখন কৃষ্ণনগর এলাম। হ্যাঁ,
চলো মামার সাথে দেখা হয়ে গেল, মামা বড় মামি দাঁড়িয়ে আছে আর কি। কুয়াশা কি এখানে, বাপ রে বাপ। চলো সোজা কৃষ্ণনগর, সোজা টানবো জাগুলি হয়ে কৃষ্ণনগর। একটা দুর্ধর্ষ লাগে, দুর্ধর্ষ। আমরা এখান থেকে যাবো কৃষ্ণনগর, কৃষ্ণনগর এখান থেকে 58 কিলোমিটার, চাকদা 15, কল্যাণী মোড় 2 কিলোমিটার। বাইকগুলো সব সামনে এগিয়ে গেছে, আমাকে এখন ধরতে হবে সেদিনকার মতন খড়গপুরের মধ্যে হাই স্পিড চেজিং। চলো দেখি কি হয়। কাকে চেস করছি, হার্লে ডেভিডসন স্ট্রিট 650 আমার সামনে। তার আগে অবশ্য অ্যাভেঞ্জার আছে, মানে আমার পক্ষে গর্বের ব্যাপার। আবার আমাকে আগে যেতে দিল, আমার উপর আর কি একটু কৃপা করলো, কি করা যাবে। এই স্টার সিটি প্লাস নিয়ে দেখছে পারছে না, বাইকটা ঢুকছে আর কি করা যাবে। পুরো কুয়াশার আস্তরণটা পুরো ধান জমির ওপর পড়ে আছে, পুরো ধরছে। এদিকেও তাই, এদিকে সূর্যটা উঠেছে তো ওদিক দিয়ে আরও ব্যাপক লাগছে। আর এখানে বহরমপুর 109, মালদা 223, ইসকো মহাপুর ইসকন 38 কিলোমিটার, গো টু স্ট্রেট। চলো শান্তিপুর বাঁদিকে সোজা কৃষ্ণনগর, আমরা কৃষ্ণনগরের দিকে সোজা বেরিয়ে যাব। গোপ্রোর হয়ে গেছিলো ব্যাটারি শেষ, তো আর কিছু রেকর্ড করার ছিল না। আমি আমার মামার বাড়ির ওপর দিয়ে জাস্ট এলাম আর এই কৃষ্ণনগরে এসে পৌঁছলাম। কৃষ্ণনগরে এসে পৌঁছে এই হচ্ছে আমাদের বাইকের লাইন আপ, ওদিক থেকে এদিক পর্যন্ত। লাস্ট আমার বাইক না, তারপরে একটা বাইক আছে R15, তো 33টা বাইক আছে, 33টা বা 32টা বা 33টা বাইক আছে। তার মধ্যে কমিউটার বাইক আছে আমার, আর এদিকে একটা টিভিএস রেডন আছে, আর এদিকে হর্নেট আছে একটা। আর মোটামুটি কমিউটার বাইক, হ্যাঁ FZX কমিউটার বলা যাবে না, এটা তো বৈদিকদার বাইক। আর সবই মোটামুটি, ও আরেকটা কমিউটার আছে, ইউনিকর্ন আছে, ইউনিকর্ন আছে, এদিকে MT আছে। এই হলো ব্যাপার। আর আমরা এখন যেখানে এসে পৌঁছেছি, এই দোকানটার নাম হচ্ছে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। এখানেই খাওয়া দাওয়া হবে আপাতত, এই যে এখানেই খাওয়া দাওয়া হবে। ঢুকি, আমরা বসে আছি এখন এখানে খেতে। খাওয়া দাওয়াটাও বেশ ভালোই হচ্ছে। এই দাদাটাকে ভালো করে দেখে না, আমার সঙ্গে যেদিনকে দেখা হয়েছিল সেদিনকেই বাইক খারাপ হয়ে গেছে, 4 চাকা নিয়ে এসছে। আর আমাদের খাওয়া দাওয়াটা হচ্ছে ভালোই বেশ। এদিকে লুচি আছে, লুচি তো হ্যাঁ 20, ডাল, মিষ্টি, ডিম। ওইটা খাবারটা কেমন লাগলো? খাবারটা খুব কষ্ট করে খাচ্ছি। কেন? ঘুম ঘুম হয়নি তো, খেতে ইচ্ছা হচ্ছে। খাবার ভালো, খাবার ভালো, খেতে ইচ্ছা করছে না, সব সেম। মোটামুটি খাওয়া দাওয়া এখানে হয়ে গেছে, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। আর এখানে বনেদি একটা জিনিস দিয়েছে, দেখাচ্ছি এই ফটোটা, এটা দিয়েছে সবার রক্ষার জন্য আর কি। তো এটা খুব ভালো লাগলো। 2000 years later. রাস্তাটা দেখো পুরো সাফার নামা, একদম দুর্ধর্ষ, হেভি লাগছে, হেভি। বৈদিক দ্বারা পেছনে আসছে, আমাকে বললো আগে বেরিয়ে যেতে। যাই, আরও সামনে 2-3 জন আছে। সিংহাটি ন্যাশনাল হাইওয়ে অফ অথরিটি ইন্ডিয়া, কৃষ্ণনগর টোল প্লাজা, বহরমপুর। কৃষ্ণনগর বহরমপুর হাইওয়ে টোল প্লাজা এটা। আমাদের তো টোল ফোল দিতে লাগে না, তোমরা জানোই, তাই আর কিছু বললাম না নতুন করে। উই আর ভিআইপিস। এই শিলিগুড়ি রাস্তায় যদি কেউ আসো, এই কৃষ্ণনগর বহরমপুর এক্সপ্রেসওয়ে দিয়ে, তাহলে এই যে টোল প্লাজাটা পড়লো পেছনে, টোল প্লাজাটার পরে কিন্তু রাস্তা সিঙ্গেল লেনের কাজ চলছে। ইন ফিউচার ওদিকে রাস্তা হবে,
কিছুটা হয়তো হয়েছেও, কিন্তু এইটুকু কিন্তু সিঙ্গেল। তো আমি তো প্রথমে বুঝতেই পারিনি ওদিক দিয়ে, যখন উল্টো দিক দিয়ে গাড়ি আসছে কী ব্যাপার হলো ব্যাপারটা। এসছি গ্রুপ রাইডে, কিন্তু আমার এই হাইওয়েতে অন্তত মনে হচ্ছে আমি সিঙ্গেল রাইড করছি, কারণ আমার সামনেও কোনো বাইক নেই, আমার পেছনেও কোনো বাইক নেই। মাঝে বিপ্লবদা ছিল, টেল করছিল, আমাকে এগিয়ে দিচ্ছিল, এগিয়ে দিতে সাহায্য করছিল এগিয়ে যেতে। কিন্তু তখন আর দুটো তিনটা বাইক দাঁড়িয়ে ছিল বলে বিপ্লবদা দাঁড়িয়ে গেল, তো আর কাউকে দেখা যাচ্ছে না। এখন মোটামুটি আমি একাই সিঙ্গেলেই যাচ্ছি। তারপর আবার যখন এক জায়গায় হব তখন এক জায়গায় মিট আপ হবে। পাহাড়ে গিয়ে হয়তো এটা গ্রুপ বাই গ্রুপ যাবে, কিন্তু এই রাস্তাতে তো সিঙ্গেল রাইডই করছি, যে যার মতন সোজা চলে, একদম সোজা, যে যেরকম টানতে পারো। নাগাদি, নাগাদি বলে কোনো একটা জায়গা, নাগাদি, ডালখোলা 307, বহরমপুর 55 কিলোমিটার। বহরমপুর মুর্শিদাবাদের কাছে চলে এলাম। হোয়াট ইজ দিস? এটা কোন ব্রিজ জানি না, দারুণ লাগে দেখতে। সোজা ডালখোলা, শিলিগুড়ি, মালদা, NH12 এটা। এখানটা একটু লরির জ্যাম আছে ভালোই। তো এবারে আমরা যাব বহরমপুর টাউন, বাঁদিকে আমরা যাবো সোজা। আমরা ফারাক্কা যাব, ফারাক্কা গিয়ে তারপর করব লাঞ্চ। তার আগে একটা জায়গাতে আমরা ওয়াটার ব্রেক নেবো, সেটা বোধহয় খুব সামনে চলে এসছে, দেখা যাক। আমাদের পুরো টোটাল বাইকের লাইন। সামনের মেয়েটা ব্ল্যাক কালারের ক্লাসিক চালাচ্ছে, রয়্যাল এনফিল্ড ক্লাসিক, দুর্ধর্ষ চালাচ্ছে, দুর্ধর্ষ। আমি বুঝতেই পারিনি যেভাবে চালাচ্ছে। তারপরে মানে এটা বলা ভুল, মেয়েরা যে খারাপ ড্রাইভার হয়, মেয়েরাও কিন্তু ভালো ড্রাইভার হয়, নো ডাউট। মেয়েটা তার মানে আমার চোখে পড়লো এরকম একজন ভালো রাইডার, খুব ভালো রাইড করছে। জানি না ব্লগ কতটা কি করতে পারছি, আমি তো প্রফেশনাল ব্লগার নই, এখনো হয়নি, কিন্তু যা দেখছি দারুণ দারুণ। এখান থেকে ফারাক্কা আর 95 কিলোমিটার। তো তার আগে আমরা একটা জায়গাতে একটু দাঁড়াবো জল টল খাওয়ার জন্য। আর আমরা শিলিগুড়ি পৌঁছতে পৌঁছতে বোধহয় বিকেল। তার আগে দেখে নাও এই রাস্তা, কারণ সন্ধেবেলা কতটা কি গোপ্রো ক্যাপচার করতে পারবে আমি জানি না। তার আগে এই রাস্তাটা দেখে নাও, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। সামনে আসছে বহরমপুর ফারাক্কা টোল প্লাজা বোধহয়, হ্যাঁ বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। রাস্তা তো দুর্দান্ত, এখানে টোল দিতেও হতো, আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু যথারীতি আমাদের দিতে হবে না। তো বহরমপুর ফারাক্কা টোল প্লাজা পেরিয়ে বেরিয়ে যাবো। এটা NH12 দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। চলো বেরিয়ে যাই। পলসন্ডা জায়গাটার নাম। ওকে, প্রচণ্ড গরমে এখানে সব লস্যি খেতে ঢুকেছি। এটা চেয়ার। আচ্ছা, পেছনে কিছু বাইকের লাইন আপ আছে, কিছু বাইক পেছনে আছে, ওরা পেট্রোল ভরছে। ওগুলো আমাদেরই বাইক তো, আমি শিওর নই, কি জানি, দেখি গিয়ে। আসলে অনেক রাইডার যাচ্ছে এই সময় নর্থ বেঙ্গলের দিকে, অরুণাচলের দিকে, টাউনের দিকে। তো আমাদের সেটা চেনার জন্য যে আমাদের বাইক কোনগুলো, আমাদের এই জিনিসটা লাগানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এটা শিলিগুড়িতে গেলে আমাদের কাজে লাগবে, কারণ ওখানে এত রাইডার, আমাদের বাইক কোনটা সেটা বুঝতে পারা যাবে এইটা দেখে, হাইলাইট হবে। তো চলো, গরমে আর বকতে ভালো লাগছে না, সোজা বেরিয়ে যাই। তারপর সিনিক বিউটি থাকলে দেখাচ্ছি। আপাতত সিনিক বিউটি বলতে এই রাস্তায়, আর কিছু নেই এখন। আচ্ছা, সোজা ফারাক্কা। আমরা কিন্তু ফারাক্কাতে গিয়েই লাঞ্চ করব। আমার কাঁটা প্রায় 100, 95 ক্রস করে গেছে, প্রায় 100। চেষ্টা করছি তাল মেলানো। এদিকে বোলপুর, সোজা রামপুরহাট। দেখা যাক, ফারাক্কাও সোজা, রামপুরহাটের পরে ফারাক্কায় না, এদিক দিয়ে বাঁদিকে গেলে রামপুরহাট, সোজা গেলে ফারাক্কা। আমরা তো বাঁদিকে যাবো না, আমরা সোজা গেলে। এটা কোন ব্রিজ? ফারাক্কা তো নয়,
কি জানি ওরকমই কোনো ব্রিজ হবে, নাম জানি না, দেখতেও পেলাম না। সামনে যাচ্ছে হিমালয়ানের সামনে যাচ্ছে থান্ডারবার্ড বা মিটিওর 350, আর তার সামনে যাচ্ছে FZX ইয়ামা XZX। বহরমপুর ফারাক্কা সেকশন, একটা টোল গেট। ও এই নিয়ে কটা টোল গেট হলো? 1, 2, 3, 4 বোধ হয়। মালদা মানে বহরমপুর বাইপাস, হোয়াটএভার, NH12। ডান দিকে ঔরঙ্গাবাদ, মানে ডান দিকের রাস্তাটা নিলে ঔরঙ্গাবাদ। বিপ্লব দাবার কোথায় গেল? এখানে একটু দাঁড়িয়ে গেছিলাম, মানে আর পারমিট করছিল না, ভাবলাম একটু জল টল খাই, শরীর আর দিচ্ছে না। তো তারপরে আমার পেছনে কেউ ছিল না, তারপরে দেখলাম বিপ্লব দা চলে এলো ঠিক, মানে বিপ্লব দা ভগবানের মতন উদয় হয়ে গেল। ওআরএস ঘুরলো, খেলাম, একটু বসলাম, তারপর আবার স্টার্ট দিচ্ছি। এই যে বিপ্লব দা। চলে এলাম কালিয়া চক। হ্যাঁ, আর এই টোটোর দৌড়ত্ব এখানে, বাপরে বাপ। দেখেছো, যেতেই দেবে না। কি বলবো, কি সুন্দর প্রকৃতি। এরপর তো আরো অনেক কিছু আছে, সবে তো যাচ্ছি, এখনো শিলিগুড়ি পৌঁছলাম না। আর বাড়িতে কত কান্না কাটি, মন খারাপ আমার মায়ের, কি না ছেড়ে আমার বাইক নিয়ে কোথায় না কোথায় যাচ্ছে। তো বাড়িতে বসে থাকলে গিয়ে এগুলো আর দেখতে পেতাম? এটাই তো বোঝে না, এটাই তো ঘুরে বেড়ানোর বয়স, এরপর আর কিছু হবে না। চস্কাপুর, জায়গাটার নাম চস্কাপুর, হোয়াট এ নাম, চস্কাপুর। ফারাক্কা আই থিঙ্ক আর হয়তো 20-25 কিলোমিটারের মধ্যেই ফারাক্কা। হ্যাঁ, আর 20-25 কিলোমিটারের মধ্যেই ফারাক্কা আছে। এখানে তো মানে গাড়ির রুলসের পুরো মামাসি আর কি। বালি উঠছে, বালি, এই বাবা, ভাইজারটা খালি নামানো কি বালি উঠছে বাবা। এখানে হাওয়া মারছে, গাড়ি ধুলে গেল হাওয়াতে, ব্যাপক হাওয়া মারছে বাবা, গাড়ি ধরে রাখা মুশকিল। তো এখানে কিন্তু ব্যাপক হাওয়া চালাচ্ছে, যে কারণে গাড়ি স্টেবল থাকছে না, এরকম রকম হচ্ছে, ব্যাপক হাওয়া চালাচ্ছে। এদিকে বালি পুরো। আবার বিপ্লবদা বেরিয়ে গেল আমাকে টপকে। আর 70-80 আর হচ্ছে না, গাড়ি আবার দুলছে। সিরিয়াসলি এরকম রাস্তায় না, এরকম হাইওয়েতে এরকম স্পিড মেনটেন করে চালাতে গেলে একটু ওয়েটই গাড়ি দরকার হয়। এই গাড়িটা না জাস্ট হাওয়াতে এরকম দুলছে, হাওয়াতে ছড়িয়ে দিচ্ছে গাড়িকে। তো এটা খুব ক্রিটিক্যাল ব্যাপার। একে এরকম স্পিড মেনটেন করা এই গাড়িতে, তার মধ্যে হাওয়াতে দুলছে, কাঁপছে, তো চাপ আছে এই গাড়ি নিয়ে। এই মুহূর্তে ফারাক্কা ব্রিজের উপর উঠলাম, সেই বহু প্রতীক্ষিত ফারাক্কা ব্রিজ। মানে যারাই নর্থ বেঙ্গল যারা, তারাই ফারাক্কা ব্রিজের উপর দিয়ে যায় আর দেখায়। আমিও দেখতে পাচ্ছি, এখন গোপ্রোতে কতটা বয়ে যাচ্ছে জানি না, তবে চেষ্টা করছি দেখানোর, যতটা দেখানো যায়। কিরকম লাগছে ফারাক্কা ব্রিজ? ভাই সাবাস, ট্রেন যাচ্ছে। কোন এক্সপ্রেস ভাই? ফারাক্কা দিয়ে হাওড়া, রাধিকাপুর। বাহ, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, আমরা এখানে পূর্বাশা না এরকম একটা কিছু হোটেলের নাম ছিল, সেই হোটেলে আমরা
খাওয়া দাওয়া করলাম ফারাক্কাতে এসে। তো সেই খাওয়া দাওয়াটা আর আমি ব্লগে নিতে পারিনি, মানে নিইনি, ইচ্ছা করে নিইনি, কারণ ব্লগ করার ইচ্ছাটা চলে গেছিলো। আমি একটা মেয়েকে দেখাচ্ছিলাম, ওর নাম সিলভা, যে ক্লাসিক 350 চালাচ্ছিল ব্ল্যাক কালারের, ভালোই রাইড করছিল, আমি বলছিলাম। তো তার হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো সাডেনলি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সে যে খারাপ রাইডার তার জন্য তো না, অ্যাক্সিডেন্ট যে কোনো কারণে হতেই পারে, হঠাৎ করে সামনে একটা গাড়ি এসে পড়ে। তো সেটা খুব সাডেন হয়েছে। তো যে কারণে আমাদের সবারই মন খারাপ হয়ে গেছিলো, হয়তো ও আমাদের সঙ্গে যেতে পারবে না, ওকে মাঝপথে বাড়ি ফিরতে হবে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। হাতে ফ্র্যাকচার হয়েছে এরকম কিছু আমরা আশঙ্কা করছিলাম, কিন্তু থ্যাঙ্ক গড সেরকম কিছু হয়নি। ও ঠিকঠাকই আছে, হাতে লেগেছে, সামান্য লেগেছে, ক্ল্যাম্প এসছে, কিন্তু আমাদের সঙ্গে রাইডটা হয়তো করতে পারবে না, মানে ওর ক্লাসিক 350 নিয়ে রাইডটা করতে পারবে না, কিন্তু আমাদের সঙ্গে যে ব্যাকআপ ভেহিকেলস এসছে সেই ব্যাকআপ ভেহিকেলসে করে কিন্তু ও আমাদের সঙ্গে অরুণাচল ঘুরতে পারবে। তো সে কারণে একটু ভালো লাগছে। আমার আরও খারাপ লাগছিল, যেহেতু ও আমার আগেই ছিল, আমি দেখছিলাম ও ভালো রাইড করছিল, হঠাৎ করে এরকম হলো, আর আমি বেরিয়ে যাওয়ার পরেই ঘটনাটা ঘটেছে। তো এখন ঠিক আছে মোটামুটি, এখন সে যেতে পারবে আমাদের সঙ্গে, তাকে বাড়ি ফেরানো হচ্ছে না। তো দ্যাটস ইট। তো যেই কারণে আমার আর ব্লগ করা হয়নি। অনেকক্ষণ ধরে এইরকম রাস্তাটা চাইছিলাম। সামনে আছে মিটিওর, সামনে আছে এমটি, সামনে আছে ইয়ামা MT-15, আর এদিকে আমরা চলে যাচ্ছি মালদার ওপর দিয়ে রায়গঞ্জের দিকে। ফারাক্কাতে টপকে এলাম একটু আগে, দারুণ লাগছে, দারুণ। উল্টো দিক থেকে টোটো, আরে গৌড় মালদা স্টেশন চলে গেল পেছন দিকে। আর যা গরম, বাবা, যা হিট, মারাত্মক হিট, অবস্থা খারাপ করে দিচ্ছে, কিচ্ছু করার নেই, মারাত্মক হিট। যত শিলিগুড়িতেও এরকম হিট পাবো, তারপর শিলিগুড়ির পরে হয়তো যতক্ষণ না আসাম যাবো এই হিটটা পাবোই কম বেশি, হয়তো এখানকার মতন না, তবে গরম থাকবে। একমাত্র যতক্ষণ না আসাম ক্রস করে অরুণাচল ঢুকছি ততক্ষণ ঠান্ডা পাবো না। ফেরার সময় আমাদের অবস্থা আরও খারাপ হয়ে যাবে, আরও ফাটবে। এটা কিন্তু পুরো মালদা টাউন, আর এটা সম্ভবত কি নদী নাম মনে পড়ছে না এই মুহূর্তে, তবে এটা মালদা টাউনের ওপর দিয়ে যাচ্ছি, ঠিক আছে। খুব সুন্দর, খুব সুন্দর, একটা অদ্ভুত জিনিস লাগছে। এটা হচ্ছে, আমি এর আগে নর্থ বেঙ্গল যতবারই এসেছি, সে শিলিগুড়ি হোক বা নিউ জলপাইগুড়ি, ট্রেনে এসেছি, আর এই প্রথম আমি নর্থ বেঙ্গল যাচ্ছি বাই রোড, তাও আবার নিজের বাইকে। তো এই প্রথম নিজের বাইকে নর্থ বেঙ্গল যাচ্ছি, এটা ভাবতেই একটা অন্যরকম, মানে কি বলবো, এটা ভাবতেই একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। তো আস্তে আস্তে যাই। এবার ব্যাপারটা হচ্ছে, এটা গ্রুপেই যাচ্ছি, কোনো না কোনো দিন গ্রুপে না হলেও হয়তো একাই যেতাম, কিন্তু গ্রুপে যাচ্ছি বলে একটু সাহস করে যেতে পারছি। তো দেখা যাক কি হয়। আর এই রাস্তা, মানে আমি যতবার ক্যামেরা অফ করছি তত আবার অন করতে হচ্ছে। এরকম রাস্তা, এরকম বিউটি, এগুলো না দেখিয়ে পারা যাচ্ছে না আর, সত্যি এগুলো না দেখিয়ে আর পারা যাচ্ছে না। এইরকম রাস্তা, এরকম বিউটি, কতবার ক্যামেরা অফ করবো আর কতবার অন করবো। মালদার আমবাগান, চারিদিকে দেখো মালদার আমবাগান, দারুণ দারুণ মালদার ল্যাংড়া আম। সামনে হচ্ছে রায়গঞ্জ টোলগেট, ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে লিমিটেড, এটা ফারাক্কা রায়গঞ্জ টোলগেট। বাহ, টোলগেটটা বেশ অন্যরকম, তো একটু অন্যরকম লাগলো, ভালো ভালো লাস্ট টাইম একটা বাম্পার না দিলেই হতো, তাহলে আর একটু ভালো লাগতো। রায়গঞ্জ থেকে দাঁড়াবো,
এখনও সূর্যের আলো ভালোই আছে, মোটামুটি এখন কটা হবে, ভালোই আছে বলছি কি, এখন তো খুব জোর 3টে সাড়ে 3টে হতে পারে। তার কারণ আমরা 1:30টার সময় লাঞ্চ করেছি, মানে পারফেক্ট টাইমে মানুষ যেরকম করে, না তো হয় না, এই আর কি। মালদা ক্রস করে গেলাম মানে নর্থ বেঙ্গলে পড়ে গেলাম, আর নর্থ বেঙ্গলে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রাস্তা দেখো চেঞ্জ, মানে দক্ষিণবঙ্গের রাস্তাও ভালো ছিল নো ডাউট, নর্থ বেঙ্গলে পড়ে যাওয়ার পরে রাস্তার যে সিনিক বিউটি, এই যে দেখতে পাচ্ছ ও ভাই কি লাগছে, আমি তো দাঁড়িয়েই পড়লাম, দুর্দান্ত। এরকম বিকেল বহুদিন দেখিনি, এরকম বিকেল দেখিনি। দুর্ধর্ষ ওখানে টোটো কোথা থেকে চলে এলো, হে হরিরাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দী, এ টোটো কাহা সে আ গয়া। আচ্ছা, এদিকে গ্ল্যামারে 3জন, হোয়াট আ লেজেন্ড, 2জন দুদিকে পা দিয়ে, বউটা আবার পেছন দিকে একদিকে পা দিয়ে, সবাই লেজেন্ড এখানে, উইদাউট হেলমেট। আমার সামনেও কেউ নেই, পেছনেও কেউ নেই, এখন কোন দিকে কে আছে জানি না। এই রাস্তা দিয়ে গেলে সোজা ডালখোলা রাস্তায় আমি উঠে গেছি, বাদ বাকি সবাই কোথায় কে আছে আমি জানি না কিছু, দেখি সামনেই হয়তো আছে কোথাও, গেলে দেখা হবে। সূর্যটার কি কালার, ওই ধানের শীষের ওপর পড়েছে না, ও অরেঞ্জ হয়ে গেছে। যদি দেখাতে পারতাম ক্যামেরা ছাড়া ডিরেক্ট সবাইকে, তাহলে দেখাতাম। সূর্যটাকে দেখে মনে হচ্ছে রাস্তার মধ্যেই ডুবে যাবে, পুরো গোল থালা, লাল গোল থালা, পুরো অরেঞ্জ কালারের, পুরো ইন্ডিয়ার ফ্ল্যাগ, দারুণ লাগে, দারুণ পুরো ফ্ল্যাগের মধ্যে দিয়ে আমি যাচ্ছি মনে হচ্ছে, মানে লাইটটা এরকম ভাবে করেছে আর কি। রাস্তাটা তো মারাত্মক, পাথর ছিটকে আসছে গায়ে। ডালখোলা থেকে শিলিগুড়ির রাস্তা খুবই খারাপ, খুবই কোনো রকম আমি আসছি, এরকম বাইক নিয়ে তো আরো বেশি প্রবলেম। ব্যাপারটা হলো আমরা শিলিগুড়িতে আসার পর থেকে আর সেভাবে ব্লগ করা হয়নি, ঢুকেছি অনেক রাতে, তো এত রাতি হয়ে গেছে আর ব্লগ করিনি, তখন সবাই খুব টায়ার্ড ছিল। তো এখন ওই জন্য ভাবলাম যে রুমটা একবার দেখিয়ে নিই, অলরেডি ডিনার হয়ে গেছে, তো এখন একটু রুমটা জাস্ট দেখিয়ে নেবো, দেখিয়ে নিয়ে ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সকালবেলা আবার শিলিগুড়ি থেকে বেরোতে হবে আসাম, তো টাফ রাইড আছে, তাই যে কারণে আজকে রুমটা জাস্ট দেখিয়ে নিচ্ছি। আর আসল তো ব্লগ শুরু হবে কালকে থেকে, আসল সিনিক বিউটি শুরু হবে কালকে থেকে। নর্থ বেঙ্গলে আসতে যেরকম রাস্তা পড়ে, তারপর নর্থ বেঙ্গলের ওপর দিয়ে যখন যাব তখন তো রাস্তার বিউটি আলাদাই, তো সেগুলো তো কালকে দেখাবো। আজকে রুমটা দেখি, এই হলো রুম। এখানে 2খানা বেড ছিল, কিন্তু আমি একা যেহেতু রুমে, তো আমি যেহেতু একা, তো আমার জন্য বেডটা একসঙ্গে অ্যাড করে দেওয়া হয়েছে। আমি ডাবল বেডে একাই আজকে রাজ করবো, সৌরদা বললো তুমি আজকে একাই রাজ করো একার বেডে। তো এই হচ্ছে রুম, এই বেড, আর খুব সফট, কিন্তু প্রচণ্ড সফট, মারাত্মক সফট। এসি আছে, আর এখানে একটা ওয়ার্ড্রোব আছে, ওয়ার্ড্রোবের মধ্যে আপাতত আমার রাইডিং গিয়ার্সগুলো আছে। আর এখানে আছে বাথরুমটাও খুব সুন্দর, এখানে কমোড আছে, সুন্দর কমোড, আর এখানে একটা মিরর আছে, যেটা আমি চান করে গেছি একটু আগে, ভেপারে এখনও কাটেনি। আর এদিকে বেসিন, এদিকে শাওয়ার,
এখানে কিন্তু চান করার পার্টটা আলাদা, হাত ধোয়ার পার্টটা আলাদা, আর এদিকে কোমোড। তো এই হচ্ছে ব্যাপার। হোটেলটার নাম হচ্ছে হোটেল রাজ দরবার। চলো, আজকে তো আর বিশেষ কিছু দেখানোর নেই, আজকে যা দেখানোর দেখিয়ে দিয়েছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন একটা রাইডে, নতুন আমাদের শিলিগুড়ি থেকে গুয়াহাটি ট্রিপে। চলো, গুড নাইট।